চলে যেতে চাই, আমাকে যেন পিছে না ডাকে, আমাকে যেন হাসি মুখে সে বিদায় করে দেয়। জাহাপনা শুনেছেন বাবা গান্ধী কি বলেছে? সে তাকে রাজসিংহাসন গ্রহণ করবে না, সে তার দীনবন্ধু বাড়ি তারা মুর্শিদের নামে ওই ফকির হয়ে চলে যাবে। নদীর সাহেব, আমি এই সারাজাহানের বাচ্চা, আর আমার ছেলে হয়ে যাবে সেই ফকির আমি তো তাকে কখনো যেতে দেব না। তাই আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, তুমি এই রাজ সিংহাসন গ্রহণ করে নাও। তবে পিতা, আমি আপনার এই রাজ সিংহাসনে পর শতবার আঘাত করি। আরে আরে বংশের কলকার আমি তো জাহাপনা কি করলেন? জাহাপনা কাজীকে আপনি আঘাত করলেন? জাহাপনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পুত্র আমার কথা অমান্য করে তাকে আমি ঘাতকের হাতেই তুলে দেব। পিতা, আমি এমন কি অন্যায় করেছি পিতা? এমন কি অন্যায় করেছ? আমি শাহজাহানের বাচ্চা, আর আগুন পানি মাটি পাতা সবাই যাই আমাকে কর, আমার ছেলে হয়ে যাবে, তুমি ভক্তির বোঝাই করতে লোক সমাজ আমি মুখ দেখাতে পারবো না। আমার ছেলের মুখ আমি দেখতে চাই না, তোমাকে আমি ঘাতকের হাতেই তুলে দেবো। পিতা, আমি যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি, আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবো। ক্ষমা করে দিচ্ছে কাজীকে
আপনি জল্লাদের হাতে তুলে দেবেন না। আমি এই তো আসি। এই আমাকে কার অনুসরণ করলেন? ঘাতক এই গাদিকে ওই দক্ষিণ মশায় নিয়ে ওর মুন্ডু কেটে খণ্ড খণ্ড করে নিয়ে আসবে। ওর রক্ত আমি দেখতে চাই। কি বললেন জাহাপনা? আপনি কেন বলছেন? তো কেন বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি জানে বলছি। আপনার একমাত্র কলিজার টুকরা নয়নে বলে তাকে দেবেন আপনার ঘাতকের হাতে। হ্যাঁ 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 একমাত্র পুত্র সে আমার অবদ্ধ হয়েছে। সে আমার ছেলে হয়ে যাবে ভগবান দায়ী করতে। তাই আমি ওকে আপনার হাতে তুলে রেখে ওর মুন্ডু কেটে খণ্ড খণ্ড করে নিয়ে আসবে। ক্ষমা করে দেবেন জাহাপনা, আমি এমন কাজটি করতে পারবো না। কর্মচারী আমার কথা অমান্য করলে আমি তোমাকে চাকরি দিতে পারবো। আমাদের চাকরি হতে বঞ্চিত করবেন না জাহাপনা। এই চাকরির উপর আমার স্ত্রীর পুত্র পরিজনের পেটের অন্ন যোগাই। আপনি আমাকে চাকরি হতে বঞ্চিত করবেন না। তবেই নিয়ে যাওয়া বলছি। হ্যাঁ, আপনার ছেলে আমার কি হয়? আপনার হুকুমে কত মায়ের কপালের সুযোগ করে নিয়েছে। আপনার হুকুমে কত পিতার পিতৃহারা করেছি। আজ আপনার যে হুকুম, আপনার একমাত্র পুত্রকে দেবেন আপনার হাতের হাতে। আমি পারবো না কেন? আমার তো চাকরি। আপনার হুকুম বাতিল করার কর্ম। আমি পারবো না এমন কোনো কাজ নেই। আমি পারবো। এই ছেলে চলে এসো। চললাম। কি করছো জল্লা? চললাম। একজন নাবালক শিশু আহো, ও হয়তো ভুল করেছে। আমার মালিকের অর্ডার ফলো করতে হবে। আমার মালিক আমাকে দিয়েছে। নিয়ে গেছে এরা। চলে আসুন। তুমি কি তোমার পিতার আদেশ মেনে নিতে পারো না? তাহলে যে তোমার পিতা তোমাকে জল্লাদের হাতে তুলে দেবে টাকা তোমার কথা শুনি আমার মনে অনেকটা শান্তি পেয়েছে। কিন্তু তুমি আমাকে আরেকটি বারের জন্য কখনো বারণ করবে না। আমার পিতার নাম বাদশাহ সাহাব সেকেন্দার। ওনার কথা যেরকম অমান্য হয় না। আমি তারই সন্তান গাজী। আমার কথা কেন অমান্য হবে? সে আমাকে ঘাতকের হাতে তুলে দিয়েছে। ভালো করেছে। আমি তো আমার পিতার কাছ থেকে চেয়ে নিয়েছি। তুমি আমাকে যে শাস্তি দিলে আমি সেই শাস্তি মাথা পেতে দেবো। তবু তারপরে আমার সিংহাসন করবো না, আমি করবো না। আমি তোমার কথা বুঝতে পেরেছি। তবু কেন বলেছি তার শোনো, তোমাকে বড্ড ভালোবাসি। এই ছোটবেলা থেকে আমি তোমাকে মানুষ করেছি। আমি জানি, কেউ না জানলে আমি জানি। তুমি তো আমার সেই ছোট্টবেলা থেকে আমাকে লালন পালন করে নিজে রাখে আমাকে আমাকে তুমি এত বড় করে দিয়েছো। আমার জন্য তোমার হয়তো মায়া লাগতে পারে, কিন্তু তোমার জন্য যে আমার একটু মায়া নেই। বলো এখন তুমি কি করবে? আমি যদি তোমার জন্য মায়া করি তাহলে তো আমার ওই মুর্শিদে
আমি কখনো পাবো না। তাই আমি বলছি, তুমি আমাকে হাসি মুখে ঘাতকের হাতে তুলে দিয়ে তুমি আমার এই পিতার পাশে সবসময় জন্য থাকবে। আমি চলে গেলে যে আমার পিতার আর কেউ থাকবে না। আমি চলে গেলে আমার পিতাদের আর কেউ থাকবে না। আপনি আমার মুর্শিদ কোথায় আছে? আমার মুর্শিদের জন্য আমি চলে যাবো। আরে ও কি
একবারে আমি তোকে পারবো না ও আল্লাহ, আমি কাছে কিছু দেবো না।